এক নম্বর, সৈকত ফাদার্স ড্যাশ রাইট স্টোরিজ ইন হিজ ফ্রি টাইম। প্রথমে আমরা বাক্যটা পড়ব, তারপরে বাক্যটাতে টেন্স খুঁজে বের করব যে এটা কি টেন্স আছে। যেহেতু এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, শুধু মূল ভার্বটা ব্র্যাকেট দিয়ে আছে রাইট, তাহলে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে ইএস বা ইএস যুক্ত হতেও পারে, নাও হতে পারে। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত কখন হবে? আমাদের এই সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা কি? সৈকত ফাদার্স, তাই না? সৈকত ফাদার একজন বোঝাইছে, একজন বোঝাইলে ভার্বের সাথে অবশ্যই এস যুক্ত হবে। তাহলে উত্তর কি হবে? সৈকত ফাদার রাইটস, ভার্বের সাথে এস যুক্ত করে দিলেই এক নম্বরটা হয়ে যাবে। দুই নম্বরটা, দি স্টুডেন্টস ভিজিট দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম লাস্ট উইক। যখনই আমরা দেখব লাস্ট উইক শব্দটা আছে, তার মানে এটা পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের ভার্বের ফর্ম কি হয়? বি2, মানে ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে এখানে ভিজিট লেখা আছে, ভিজিটের সাথে ইডি যুক্ত করলে হবে ভিজিটেড। আমরা লিখে দিই ভিজিটেড। তাহলে 2 নম্বর কী হবে? দি স্টুডেন্ট ভিজিটেড দি লিবারেশন ওয়ার লাস্ট উইক। 3 নম্বর, লিসেন, শুনো, দি বার্ডস আর ড্যাশ সিং সুইটলি অন দি ট্রি। বাক্যটি পড়ে কি বুঝলাম? যেখানে সাহায্যকারী ভার্ব আর আছে, আর এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার যদি সাহায্যকারী ভার্ব থাকে, এই সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে তোমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বটাকে বসিয়ে দিবে। তাহলে 3 নম্বরের উত্তর কী হবে? দি লিসেন, দি বার্ডস আর সিঙ্গিং সুইটলি অন দি ট্রি। 4 নম্বর, সীমা হ্যাজ বিন ড্যাশ ওয়েটিং ফর দি ট্রেন ফর অ্যান আওয়ার। দেখো এখানে হ্যাজ বিনের পরে অথবা ফর অ্যান আওয়ার এই কথাটি উল্লেখ থাকলে তাহলে তোমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে। হ্যাজ বিন, হ্যাভ বিন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যাবে। 4 নম্বরের উত্তর হবে সীমা হ্যাজ বিন ওয়েটিং ফর দি ট্রেন ফর অ্যান আওয়ার। 5 নম্বর, দি রয়্যাল বেঙ্গল টাইগার ড্যাশ লিভ ইন দি সুন্দরবন। এখানে শুধু ভার্ব দিয়ে ব্র্যাকেট দেওয়া আছে, আর পুরো সেন্টেন্সটার মধ্যে কোনো এম ইজার কথাটা উল্লেখ নাই। তাহলে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে বসাতে হবে। এখন এস বা ইএস যুক্ত হতেও পারে, না হতে পারে। কি দেখে বুঝবে ইএস বা ইএস যুক্ত হবে? দি রয়্যাল বেঙ্গল টাইগার একটি বোঝাইছে, একটি বোঝাইলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখানে ভার্বের সাথে শুধু আমরা এস যুক্ত করে দেব। তাহলে 5 নম্বর উত্তরে কী হবে? দি রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দি সুন্দরবন। 6 নম্বর, লুক, দেখো, দ্য লিটল গার্ল ইজ সুইংিং হাই ইন দি এয়ার। বাক্যটি পড়ে আমরা বুঝতে পেরেছি এখানে সহকারী ভার্ব আছে, অ্যামিজার আছে। অ্যামিজার থাকলে মূল ভার্ব দিয়ে ব্র্যাকেট দেওয়া থাকলে মূল ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে এখানে খালি করে বসিয়ে দিব। তাহলে 6 নম্বর হবে লুক, দ্য লিটল গার্ল ইজ সুইংিং হাই ইন দি এয়ার। 7 নম্বর, কুড ইউ প্লিজ ড্যাশ লেন্ড মি ইউর শার্পনার। বাক্যটি পড়লে আমরা কি বুঝলাম? যে কুড কথাটা আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলা কি মডেল ভার্ব। মডেল ভার্বের যদি বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ যা আছে তাই হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এই কুডটা কিন্তু পাস্ট টেন্স অর্থে বোঝায় নাই। কুডটা বোঝাইছে যে বিনয়ী কথা বলতে, অর্থাৎ তুমি কি পারো, ক্যান, কুড ইউ প্লিজ, তুমি কি পারো, মানে অধিকতর বিনয়ের সাথে বলাতে কুড কথাটা উল্লেখ করা হয়েছে। এখানে কুড শব্দটি পাস্ট টেন্সে বোঝায় নাই। তাহলে এখানে আমাদের লেন্ড আছে, লেন্ডই হবে। তাহলে উত্তর হবে কুড ইউ প্লিজ লেন্ড মি ইউর শার্পনার। 8 নম্বরে, টুমোরো মাই মাদার ড্যাশ কুক এ স্পেশাল ডিনার ফর আস। বাক্যটি পড়ে আমরা প্রথমে বুঝে গেছি যে টুমোরো কথাটা উল্লেখ থাকলে ফিউচার টেন্স হবে। ফিউচার টেন্সে শ্যাল উইল বসে সাবজেক্টের পরে, যেমন এখানে মাই মাদার সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি এখানে আমরা শ্যাল অথবা উইল বসিয়ে ভার্বটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিব। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি হবে? যে শ্যাল বা উইল, মাই মাদার উইল হবে এখানে। তাহলে 8 নম্বর হবে টুমোরো মাই মাদার উইল কুক এ স্পেশাল ডিনার ফর আস।